পেয়েছিলাম বামপন্থী ভাবে আমরা পেয়েছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম আপনার গান, আপনার সবকিছু, আজকেও আপনি সমাবেশে যেটা গাইলেন সেটা বামপন্থীরা গিয়েছে। সেখান থেকে হঠাৎ মমতা ব্যানার্জির প্রশংসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা শক্তি আপনার কাছে আদর্শ মনে হচ্ছে, এরকম পরিবর্তন কেন? আপনি তো কিছু পাননি। পাইনি না, চাইনি। পাইনি না, চাইনি। আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই যথেষ্ট। 29 বছর চলছে আমার, 93 থেকে আমার জার্নি শুরু হয়েছে। এখনো পর্যন্ত মানুষ আমার এত ভালোবাসে, এত গ্রহণযোগ্যতা আছে আমার গানে। তো ন্যাচারালি এর থেকে বেশি কিছু আমাকে মানে চাওয়ারই নেই। আর বামপন্থী প্রসঙ্গ যদি আসে তাহলে আমি বামপন্থী, এখনো আমি বামপন্থী, আমি কমিউনিস্ট, আমি প্রাইভেট কমিউনিস্ট। হ্যাঁ, আমার কোনো দল নেই, আমার কোনো লোগো নেই, আমি প্রাইভেট কমিউনিস্ট। তখনও ছিলাম, আজও আছি। এবার প্রসঙ্গ যদি আসে মমতা ব্যানার্জি, ভাই মমতা ব্যানার্জি, আমি বামপন্থীদের গুণাগুণগুলো, বামপন্থী সারা পৃথিবীতে যত বামপন্থী দল আমি দেখি, মানে যাদের আদর্শ করে আমরা এসেছিলাম আর কি রাজনীতি করতে, বা তখন রাজনৈতিক মতাদর্শের গল্প, সারা পৃথিবীতে যত বামপন্থী লোককে দেখেছি, সমস্ত বামপন্থী মানুষগুলোর গুণাগুণগুলো আমি মমতা ব্যানার্জির করে দেখতে পাই। সুতরাং পতাকার রংটা কি হবে সেটা দিয়ে কিন্তু রাজনৈতিক ম্যানিফেস্টেশন বা রাজনৈতিক কর্মপদ্ধতি ওটা মাপা যায় না। রং তো আমরাও 34 বছর লালই দেখেছি, আজকে আধুনিক তারাও দেখেছি, কিন্তু তারা কি কমিউনিস্টদের মতো কাজ করেছিল? যদি করতো তাহলে আমাকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করে ওদের সরাতে হতো। নেক্সট বলছি যে মহামারী, কোটি কোটি মৃত্যু, লক্ষ লক্ষ মৃত্যু, নচিকেতার সত্তা কি বলে, মানুষ না ভোট? মানুষ। এই যে 8 দফা ভোটটা করা হচ্ছে, এটা কি কারণ হচ্ছে, খায়না মাথায় দেয় কেন করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এটা একবারে করে দেওয়া উচিত ছিল, যেটা তামিলনাড়ুতে হচ্ছে। এখানে ব্যাচেলে আমাদের এখানে তো রাজ্য সরকার তো এটা চেষ্টা করলেও করতে পারবে না, ওটা কেন্দ্রীয় সরকারের হচ্ছে আর কি, তুগলকি আইন। তুমি তোমার শিল্পী সত্তা দিয়ে কিছু বলবে না? প্রতিবাদের ভাষাটা লিখবো, অবশ্যই গান লিখবো, একটা সময় আসবে আমি গান লিখবো। এটা জাস্ট ঘটনাগুলো ঘটছে, আর গান তো ওরকম তৈরি হয় না। দাদা, সারা দেশ এবং বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেখানে দুজন, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এরা শুধু একজন মহিলার উপরে এবং ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে, এখানে আসছে। হ্যাঁ, এখানে শুধু একজনের বিরুদ্ধেই লড়াই করছে, একটা মহিলার বিরুদ্ধে। কতটা প্রভাব পড়েছে সেই মহিলার? মানে একটু আগেও জিজ্ঞেস করছিল না যে ওয়াই মমতা ব্যানার্জি, দ্যাটস ওয়াই মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে 22 বার আসতে হচ্ছে, তাকে 22 বার আসতে হচ্ছে, পারলে রেশন কার্ড একটা। আচ্ছা, আমার একটা কথা বলো তুমি, সেটা হচ্ছে যে তুমি যেটা গাইলে আজকে, পথে হয় নামর সাথে গাইলে, বা এটা সবাই একসময় বিশ্বাস করতো বামপন্থী মতাদর্শী যারা তত্ত্ব তারা, এটা কিছু বাস্তব মাইকে তাদের সেই পথে এবার নামর সাথে দলের যাদের এটা মানে গান ছিল আর কি, তাদের টুম্পা শুনে তো রূপান্তরটা তোমার কেমন লাগে সেটা একটু? না না, এখানে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না, মানে খারাপ কিছু দেখছি না, সমস্ত কিছুই বদলায় তো, গানের ভাষাও বদলে যাবে, গানের আঙ্গিকও বদলে যাবে, এটাতে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না। ওরা পপুলার একটা গানের আধারকে ধরে ওদের ম্যানিফেস্টো তৈরি করতে চাইছে, কিছু অসুবিধা নেই। প্যারোডি আমরা দিতেই পারি না, না, আমিও খুব একটা অসুবিধা, সুজন কি বলছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আমার জায়গা থেকে মনে হয় ঠিক আছে, এতে কিছু অসুবিধা নেই, হতেই পারে। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবে কে মমতা ব্যানার্জি? কি মনে হচ্ছে রেজাল্ট কি হতে পারে? মমতা ব্যানার্জি জিতবেই। বিজেপি দাবি করছে ওরা 200+ আসন পাবে। ওরা তো এটা কি মাইন্ড গেম? ওরা তো একটা মাইন্ড গেম, ডেফিনেটলি আপনারা ধরতেই পেরেছেন ব্যাপারটা, এটা মাইন্ড গেমই চলছে। ওরা এই কথাগুলো বলে বাকি দফা ভোটগুলোকে প্রভাবিত করার চেষ্টা। মেশিনারি তো 34 বছর আগের একটা সরকারও ছিল, না না 2011-তে যেটা লোকসভাতে আমরা দেখতে পেয়েছি আর কি, অত ভোট ওইভাবে হতে পারে না, এটা হতে পারে না। আমরা তো মানুষের সাথে মিশি, একটা বদমাইশি তো চলে, একটা কিছু একটা হচ্ছে, একটু নজর রাখতে হবে ইভিএম গুলোকে, যাতে ওরা ওদের মতো করে ব্যবহার করতে না পারে, সেটা দেখতে হবে। যেটা আমার শেষ প্রশ্ন, নীতি এবং আদর্শের দিক থেকে যাকে ধরে আপনি এগিয়ে চলছেন এই মুহূর্তে, সেই নীতি এবং আদর্শের সেই দল কি রয়েছে? তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে, একাধিক নেতা, তার দলের দেখুন, সবার বিরুদ্ধে। আপনার অবস্থানটা জানা দরকার। আমার অবস্থান মানে আমি তো পার্টিজেন নই, আমি তো রাজনীতি করি না, আমি রাজনৈতিক দল নেই।
আমি প্রাইভেটলি বললেন আমি প্রাইভেট লোক, নিজের জন্য করি, আমার নিজের মনে হচ্ছে বিজেপি নয়, তো এই মুহূর্তে আমি তাহলে কারা হাত দেবো? সিপিএম তো নয়। শিল্পী সত্তা সবসময় সোচ্চার, এক্ষেত্রে কি বলবেন? কোন কথার কোন উত্তর? মানে যে দল এখন যার সমর্থনে আপনি আছেন তাদেরও অনেক দুর্নীতি, যেগুলোকে হাজার হাজার মানুষ টেনে থাকতে পারছেন না। ঠিক আছে, হতেই পারে, এগুলো আছেই, সমস্ত জায়গাতেই আছে, কিন্তু কিন্তু আমাকে যদি বাঁচতে বলা হয়, কারার মধ্যে ঝাপসা বাজবো, ডেফিনেটলি তাই তো বাজবো, সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে। হয়েছে তোদের কিছু আছে? কি তাড়াহুড়ো করছে? পেয়েছিলাম বামপন্থী ভাবে আমরা পেয়েছিলাম প্রথমে, আমরা ভেবেছিলাম আপনার গান, আপনার সবকিছু, আজকেও আপনি সমাবেশে যেটা গাইলেন সেটা বামপন্থীরা গিয়েছে। সেখান থেকে হঠাৎ মমতা ব্যানার্জির প্রশংসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা শক্তি আপনার কাছে আদর্শ মনে হচ্ছে, এরকম পরিবর্তন কেন? আপনি তো কিছু পাননি। পাইনি না, চাইনি, পাইনি না, চাইনি, আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমি ইয়ের কাছ থেকে এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই যথেষ্ট। 29 বছর চলছে আমার, 93 থেকে আমার জার্নি শুরু হয়েছে, এখনো পর্যন্ত মানুষ আমার এত ভালোবাসে, এত গ্রহণযোগ্যতা আছে আমার গানে, তো ন্যাচারালি তো এর থেকে বেশি কিছু আমাকে মানে চাওয়ারই নেই। আর বামপন্থী প্রসঙ্গ যদি আসে, তাহলে আমি বামপন্থী, এখনো আমি বামপন্থী, আমি কমিউনিস্ট, আমি প্রাইভেট কমিউনিস্ট। হ্যাঁ, আমার কোনো দল নেই, আমার কোনো লোগো নেই, আমি প্রাইভেট কমিউনিস্ট, তখনও ছিলাম, আজও আছি। এবার প্রসঙ্গ যদি আসে মমতা ব্যানার্জি, ভাই মমতা ব্যানার্জি, আমি বামপন্থীদের গুণাগুণগুলো, বামপন্থী সারা পৃথিবীতে যত বামপন্থী দল আমি দেখি, মানে যাদের আদর্শ করে আমরা এসেছিলাম আর কি রাজনীতি করতে, বা তখন রাজনৈতিক মতাদর্শের গল্প, সারা পৃথিবীতে যত বামপন্থী লোককে দেখেছি, সমস্ত বামপন্থী মানুষগুলোর গুণাগুণগুলো আমি মমতা ব্যানার্জির প্রতি দেখতে পাই। সুতরাং পতাকার রংটা কি হবে সেটা দিয়ে কিন্তু রাজনৈতিক ম্যানিফেস্টেশন বা রাজনৈতিক কর্মপদ্ধতি ওটা মাপা যায় না। রং তো আমরাও 34 বছর লালই দেখেছি, আজকে আধুনিক তারাও দেখেছি, কিন্তু তারা কি কমিউনিস্টদের মতো কাজ করেছিল? যদি করতো তাহলে আমাকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করে ওদের সরাতে হতো। নেক্সট বলছি যে মহামারী, কোটি কোটি মৃত্যু, লক্ষ লক্ষ মৃত্যু, নচিকেতার সত্তা কি বলে, মানুষ না ভোট? মানুষ। এর মতো এই যে 8 দফা ভোটটা করা হচ্ছে, এটা কি কারণ হচ্ছে, খায়না মাথায় দেয় কেন করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এটা একবারে করে দেওয়া উচিত ছিল, যেটা তামিলনাড়ুতে হচ্ছে। এখানে ব্যাচেলে আমাদের এখানে তো রাজ্য সরকার তো এটা চেষ্টা করলেও করতে পারবে না, ওটা কেন্দ্রীয় সরকারের হচ্ছে আর কি, তুগলকি আইন। তুমি তোমার শিল্পী সত্তা দিয়ে কিছু বলবে না, প্রতিবাদের ভাষাটা? লিখবো, অবশ্যই গান লিখবো, একটা সময় আসবে আমি গান লিখবো, এটা জাস্ট ঘটনাগুলো ঘটছে, আর গান তো ওরকম তৈরি হয় না। দাদা, সারা দেশ এবং বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেখানে দুজন, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এরা শুধু একজন মহিলার উপরে এবং ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে, এখানে আসছে। হ্যাঁ, এখানে শুধু একজনের বিরুদ্ধেই লড়াই করছে, একটা মহিলার বিরুদ্ধে। কতটা প্রভাব পড়েছে সেই মহিলার? মানে একটু আগেও জিজ্ঞেস করছিল না যে ওয়াই মমতা ব্যানার্জি, দ্যাটস ওয়াই মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে 22 বার আসতে হয়েছে, তাকে 22 বার আসতে হচ্ছে, পারলে রেশন কার্ড করবেন। একটা। আচ্ছা, আমার একটা কথা বলো তুমি, সেটা হচ্ছে যে তুমি যেটা গাইলে আজকে, পথে হয় নামর সাথে গাইলে, বা এটা সবাই একসময় বিশ্বাস করতো, বামপন্থী মতাদর্শ যারা থাকতো তারা, এটা প্রচুর বাস্তব মাইকে তাদের সেই পথে এবার নামর সাথে দলে যাদের এটা মানে গান ছিল আর কি, তাদের টুম্পাসনে রূপান্তরটা তোমার কেমন লাগে সেটা একটু তোমার? না, এখানে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না, মানে খারাপ কিছু দেখছি না, সমস্ত কিছুই বদলায় তো, গানের ভাষাও বদলে যাবে, গানের আঙ্গিকও বদলে যাবে, এটাতে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না। ওরা পপুলার একটা গানের আধারকে ধরে ওদের ম্যানিফেস্টো তৈরি করতে চাইছে, কিছু অসুবিধা নেই। সুজন চক্রবর্তী কেন প্যারোডি আমরা দিতেই পারি না, আমিও খুব একটা অসুবিধা, সুজন কি বলছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আমার জায়গা থেকে মনে করি ঠিক আছে, এতে কিছু অসুবিধা নেই, হতেই পারে। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবে কে মমতা ব্যানার্জি? কি মনে হচ্ছে রেজাল্ট কি হতে পারে? মমতা ব্যানার্জি জিতবেই। বিজেপি দাবি করছে ওরা 200+ আসন পাবে, ওরা তো অনেক এটা কি কিছু মাইন্ড দাবি- গেম? ওরা তো একটা মাইন্ড গেম, ডেফিনেটলি আপনারা ধরতেই পেরেছেন ব্যাপারটা, এটা মাইন্ড গেমই চলছে। ওরা এই কথাগুলো বলে বাকি দফা ভোটগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে। মেশিনারি তো 34 বছর আগের একটা সরকারও ছিল,
না না2011 ইভিএম যেভাবে ওরা ইভিএম হ্যাক এই এই ব্যাপারটা। সম্ভাবনা আছে। যেটা লোকসভাতে আমরা দেখতে পেয়েছি আর কি। অত ভোট ওইভাবে হতে পারে না, এটা হতে পারে না। আমরা তো মানুষের সাথে মিশি। একটা বদমাইশি তো চলে, কিছু একটা হচ্ছে। একটু নজর রাখতে হবে ইভিএম গুলোকে, যাতে ওরা ওদের মতো করে ব্যবহার করতে না পারে, সেটা দেখতে হবে। যেটা আমার শেষ প্রশ্ন, নীতি এবং আদর্শের দিক থেকে যাকে ধরে আপনি এগিয়ে চলছেন এই মুহূর্তে, সেই নীতি এবং আদর্শে সেই দল কি রয়েছে? তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে, একাধিক নেতা, একাধিক তার দলের দেখুন আমি সবার বিরুদ্ধে। না, আপনার অবস্থানটা জানা দরকার ওখান থেকে। আমার অবস্থান মানে আমি তো পার্টিজেন নই, এক্স্যাক্টলি। আমি তো রাজনীতি করি না, আমি রাজনৈতিক দল নেই। আমি প্রাইভেটলি বললেন আমি প্রাইভেট লোক, নিজের জন্য করি। আমার নিজের মনে হচ্ছে বিজেপি নয়, তো এই মুহূর্তে আমি তাহলে কারা হাত ধরবো? সিপিএম তো নয়। নৈতিকতা, শিল্পী সত্তা সবসময় সোচ্চার, এক্ষেত্রে কি বলবেন? কোন কথার কোন উত্তর? মানে যে দল এখন যার সমর্থনে আপনি আছেন তাদেরও অনেক দুর্নীতি, যেগুলোকে হাজার হাজার মানুষ টেনে থাকতে পারছেন না। ঠিক আছে, হতেই পারে, এগুলো আছেই, সমস্ত জায়গাতেই আছে। কিন্তু আমাকে যদি বাঁচতে বলা হয়, কানার মধ্যে ঝাপসা বাজবো, ডেফিনেটলি তাই তো বাজবো, সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে। হয়েছে তোদের কিছু আছে? কি তাড়াহুড়ো করছে? পেয়েছিলাম বামপন্থী ভাবে আমরা পেয়েছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম আপনার গান, আপনার সবকিছু, আজকেও আপনি সমাবেশে যেটা গাইলেন সেটা বামপন্থীরা গিয়েছে। সেখান থেকে হঠাৎ মমতা ব্যানার্জির প্রশংসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা শক্তি আপনার কাছে আদর্শ মনে হচ্ছে, এরকম পরিবর্তন কেন? আপনি তো কিছু পাননি। পাইনি না, চাইনি আমি অনেক কিছু পেয়েছি, আমি এত না, ইয়ের কাছ থেকে এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই যথেষ্ট। 29 বছর চলছে আমার, 93 থেকে আমার জার্নি শুরু হয়েছে, এখনো পর্যন্ত মানুষ আমার এত ভালোবাসে, এত গ্রহণযোগ্যতা আছে আমার গানে, তো ন্যাচারালি এর থেকে বেশি কিছু আমাকে মানে চাওয়ারই নেই। আর বামপন্থী প্রসঙ্গ যদি আসে, তাহলে আমি বামপন্থী, এখনো আমি বামপন্থী, আমি কমিউনিস্ট, আমি প্রাইভেট কমিউনিস্ট। হ্যাঁ, আমার কোনো দল নেই, আমার কোনো লোগো নেই, আমি প্রাইভেট কমিউনিস্ট, তখনও ছিলাম, আজও আছি। এবার প্রসঙ্গ যদি আসে মমতা ব্যানার্জি, আমি বামপন্থীদের গুণাগুণগুলো, বামপন্থী সারা পৃথিবীতে যত বামপন্থী দল আমি দেখি, মানে যাদের আদর্শ করে আমরা এসেছিলাম আর কি রাজনীতি করতে, বা তখন রাজনৈতিক মতাদর্শের গল্প, সারা পৃথিবীতে যত বামপন্থী লোককে দেখেছি, সমস্ত বামপন্থী মানুষগুলোর গুণাগুণগুলো আমি মমতা ব্যানার্জির প্রতি দেখতে পাই। সুতরাং পতাকার রংটা কি হবে সেটা দিয়ে কিন্তু রাজনৈতিক ম্যানিফেস্টেশন বা রাজনৈতিক কর্মপদ্ধতি ওটা মাপা যায় না। রং তো আমরাও 34 বছর লালই দেখেছি, আজকে আধুনিক তারাও দেখেছি, কিন্তু তারা কি কমিউনিস্টদের মতো কাজ করেছিল? যদি করতো তাহলে আমাকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করে ওদের সরাতে হতো। নেক্সট বলছি যে মহামারী, কোটি কোটি মৃত্যু, লক্ষ লক্ষ মৃত্যু, নচিকেতার সত্তা কি বলে, মানুষ না ভোট? মানুষ। এর এই যে মধ্যে 8 দফা ভোটটা করা হচ্ছে, এটা কি কারণ হচ্ছে, খায় না মাথায় দেয়, কেন করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এটা একবারে করে দেওয়া উচিত ছিল, যেটা তামিলনাড়ুতে হচ্ছে। তো এখানে ব্যাচুয়ালি আমাদের এখানে তো রাজ্য সরকার তো এটা চেষ্টা করলেও করতে পারবে না, ওটা কেন্দ্রীয় সরকারের হচ্ছে আর কি, তুগলকি আইন। তুমি তোমার শিল্পী সত্তা দিয়ে কিছু বলবে না, প্রতিবাদের ভাষাটা? লিখবো, অবশ্যই গান লিখবো, একটা সময় আসবে আমি গান লিখবো, হয়তো জাস্ট ঘটনাগুলো ঘটছে, আর গান তো ওরকম ওভাবে তৈরি হয় না। দাদা, সারা দেশ এবং বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেখানে দুজন, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এরা শুধু একজন মহিলার উপরে এবং ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে, এখানে আসছে। হ্যাঁ, এখানে শুধু একজনের বিরুদ্ধেই লড়াই করছে, একটা মহিলার বিরুদ্ধে। কতটা প্রভাব পড়েছে সেই মহিলার? মানে একটু আগেও জিজ্ঞেস করছিল না যে ওয়াই মমতা ব্যানার্জি, দ্যাটস ওয়াই মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে 22 বার আসতে হয়েছে জেলায়। তাকে 22 বার আসতে হচ্ছে, পারলে রেশন কার্ড করুন। একটা আচ্ছা, আমার একটা কথা বলো তুমি, সেটা হচ্ছে যে তুমি যেটা গাইলে আজকে, পথে হয় নামর সাথে গাইলে, বা এটা সবাই একসময় বিশ্বাস করতো বামপন্থী মতাদর্শ যারা সবকে ধরা, এটা কিছু বাস্তব মাইকে তাদের সেই পথে এবার নামর সাথে দলের যাদের এটা মানে গান ছিল আর কি, তাদের টুম্পাসনাতে রূপান্তরটা তোমার কেমন লাগে সেটা একটু তোমার। না, এখানে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না, মানে খারাপ কিছু দেখছি না, সমস্ত কিছুই বদলায় তো, গানের ভাষাও বদলে যাবে, গানের আঙ্গিকও বদলে যাবে, এটাতে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না। ওরা পপুলার
একটা গানের পপুলার গানের আধারকে ধরে ওদের ম্যানিফেস্টো তৈরি করতে চাইছে, কিছু অসুবিধা নেই। সুজন চক্রবর্তীকে আমরা যেসব সত্যি বলছি প্যারোডি আমরা দিতেই পারি। না না, আমিও খুব একটা অসুবিধা, সুজন কি বলছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আমার জায়গা থেকে মনে হয় এগুলো ঠিক আছে, এতে কিছু অসুবিধা নেই, হতেই পারে। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবে কে মমতা ব্যানার্জি? কি মনে হচ্ছে রেজাল্ট কি হতে পারে? মমতা ব্যানার্জি জিতবেই। বিজেপি দাবি করছে ওরা 200+ আসন পাবে। ওরা তো অনেক এটা কি কিছু মাইন্ড দাবি- গেম? ওরা তো একটা মাইন্ড গেম, ডেফিনেটলি আপনারা ধরতেই পেরেছেন ব্যাপারটা, এটা মাইন্ড গেমই চলছে। ওরা এই কথাগুলো বলে বলে বাকি দফা ভোটগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে। মেশিনারি 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 ইভিএম মেশিনারি তো 34 বছর আগের একটা সরকারও ছিল, না না 2011-তে ইভিএম যেভাবে ওরা- ইভিএম হ্যাক এই হ্যাঁ এই হ্যাঁ কথাটা। হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা আছে। যেটা লোকসভাতে আমরা দেখতে পেয়েছি আর কি। অত অত ভোট ওইভাবে হতে পারে না, এটা হতে পারে না। আমরা তো মানুষের সাথে মিশি, একটা 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 বদমাইশি তো চলেই, একটা কিছু একটা হচ্ছে। একটু নজর রাখতে হবে ইভিএম গুলোকে, যাতে ওরা ওদের মতো করে ব্যবহার করতে না পারে, সেটা দেখতে হবে। যেটা আমার শেষ প্রশ্ন, নীতি এবং আদর্শের দিক থেকে যাকে ধরে আপনি এগিয়ে চলছেন এই মুহূর্তে, সেই নীতি এবং আদর্শের সেই দল কি রয়েছে? তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে, একাধিক নেতা একাধিক তার দেখুন, দলের দেখুন দেখুন আমি সবার বিরুদ্ধে। না, আপনার অবস্থানটা জানা দরকার ওখান থেকে। আমার অবস্থান মানে আমি তো পার্টিজেন নই, এক্স্যাক্টলি। আমি তো রাজনীতি করি না, আমি রাজনৈতিক দল নেই, আমি প্রাইভেটলি বললেন আমি প্রাইভেট লোক, আমি প্রাইভেট লোক নিজের জন্য করি, আমার নিজের মনে হচ্ছে বিজেপি নয়, তো এই মুহূর্তে আমি তাহলে কারা হাত দেবো? সিপিএম তো নয়। নৈতিকতা শিল্পী সত্তা সবসময় সোচ্চার, এক্ষেত্রে কি বলবেন? কোন কথার কোন উত্তর? মানে যে দল এখন যার সমর্থনে আপনি আছেন তাদেরও অনেক দুর্নীতি, যেগুলোকে হাজার হাজার মানুষ টেনে থাকতে পারছেন না। ঠিক আছে, হতেই পারে, এগুলো আছেই, সমস্ত জায়গাতেই আছে, কিন্তু কিন্তু আমাকে যদি বাঁচতে বলা হয়, কানার মধ্যে ঝাপসা বাজবো, ডেফিনেটলি তাই তো বাজবো, সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে। হয়েছে তোদের কিছু আছে? হ্যাঁ? কি তাড়াহুড়ো করছে? পেয়েছিলাম বামপন্থী ভাবে আমরা পেয়েছিলাম প্রথমে, আমরা ভেবেছিলাম আপনার গান আপনার সবকিছু, আজকেও আপনি সমাবেশে যেটা গাইলেন সেটা বামপন্থীরা গিয়েছে। সেখান থেকে হঠাৎ মমতা ব্যানার্জির প্রশংসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা শক্তি আপনার কাছে আদর্শ মনে হচ্ছে, এরকম পরিবর্তন কেন? আপনি তো কিছু পাননি। পাইনি না, চাইনি, পাইনি না, চাইনি। আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমি না, ইয়ের কাছ থেকে কিছু- এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই যথেষ্ট। 29 বছর চলছে আমার, 93 থেকে আমার জার্নি শুরু হয়েছে, এখনো পর্যন্ত মানুষ আমার এত ভালোবাসে, এত গ্রহণযোগ্যতা আছে আমার গানে, তো ন্যাচারালি তো এর থেকে বেশি কিছু আমাকে মানে চাওয়ারই নেই। আর বামপন্থী প্রসঙ্গ যদি আসে তাহলে আমি বামপন্থী, এখনো আমি বামপন্থী, আমি কমিউনিস্ট, আমি প্রাইভেট কমিউনিস্ট। হ্যাঁ, আমার কোনো দল নেই, আমার কোনো লোগো নেই, আমি প্রাইভেট কমিউনিস্ট, তখনও ছিলাম, আজও আছি। এবার প্রসঙ্গ যদি আসে মমতা ব্যানার্জি, ভাই মমতা ব্যানার্জি, আমি বামপন্থীদের গুণাগুণগুলো, বামপন্থী সারা পৃথিবীতে যত বামপন্থী দল আমি দেখি, মানে যাদের আদর্শ করে আমরা এসেছিলাম আর কি রাজনীতি করতে, বা তখন রাজনৈতিক মতাদর্শের গল্প, সারা পৃথিবীতে যত বামপন্থী লোককে দেখেছি, সমস্ত বামপন্থী মানুষগুলোর গুণাগুণগুলো আমি মমতা ব্যানার্জির মধ্যে দেখতে পাই। সুতরাং পতাকার রংটা কি হবে সেটা দিয়ে কিন্তু রাজনৈতিক ম্যানিফেস্টেশন বা রাজনৈতিক কর্মপদ্ধতি ওটা মাপা যায় না। রং তো আমরাও 34 বছর লালই দেখেছি, আস্তে আধুনিক তারাও দেখেছি, কিন্তু তারা কি কমিউনিস্টদের মতো কাজ করেছিল? যদি করতো তাহলে আমাকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করে ওদের সরাতে হতো। নেক্সট বলছি যে মহামারী, কোটি কোটি মৃত্যু, লক্ষ লক্ষ মৃত্যু, নচিকেতার সত্তা কি বলে, মানুষ না ভোট? মানুষ। এর মতো এই যে 8 দফা ভোটটা করা হচ্ছে, এটা কি কারণ হচ্ছে, খায় না মাথায় দেয়, কেন করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এটা একবারে করে দেওয়া উচিত ছিল, যেটা তামিলনাড়ুতে হচ্ছে। এখানে ব্যাচুয়ালি আমাদের এখানে তো রাজ্য সরকার তো এটা চেষ্টা করলেও করতে পারবে না, ওটা কেন্দ্রীয় সরকারের হচ্ছে আর কি, তুগলকি আইন। তুমি তোমার শিল্পী সত্তা দিয়ে কিছু বলবে না, প্রতিবাদের ভাষাটা লিখবো, অবশ্যই গান লিখবো, একটা সময় আসবে আমি গান লিখবো, এটা খুব জাস্ট ঘটনাগুলো ঘটছে, আর গান তো ওরকম ওভাবে তৈরি হয় না। এই দাদা, সারা দেশ এবং বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেখানে দুজন, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এরা শুধু একজন মহিলার উপরে এবং ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে, এখানে আসছে। হ্যাঁ, এখানে শুধু একজনের বিরুদ্ধেই লড়াই করছে, একটা মহিলার বিরুদ্ধে। কতটা প্রভাব পড়েছে সেই মহিলার? মানে একটু আগেও জিজ্ঞেস করছিল না যে ওয়াই মমতা ব্যানার্জি, দ্যাটস ওয়াই মমতা ব্যানার্জি।
প্রধানমন্ত্রীকে 22 বার আসতে হয়েছে জেলায়। তাকে 22 বার আসতে হচ্ছে, পারলে রেশন কার্ড করবেন। একটা আচ্ছা আমার একটা কথা বলো তুমি, সেটা হচ্ছে যে তুমি যেটা গাইলে আজকে পথে হয় নামর সাথে গাইলে, বা এটা সবাই একসময় বিশ্বাস করতো বামপন্থী মতাদর্শ যারা থাকতো তারা, এটা প্রচুর বাস্তব মাইকে তাদের সেই পথে এবার নামর সাথে দলের যাদের এটা মানে গান ছিল আর কি, তাদের টুম্পাসনাতে রূপান্তরটা তোমার কেমন লাগে সেটা একটু তোমার না না, এখানে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না, মানে খারাপ কিছু দেখছি না, সমস্ত কিছুই বদলায় তো, গানের ভাষাও বদলে যাবে, গানের আঙ্গিকও বদলে যাবে, এটাতে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না। ওরা পপুলার একটা গানের আধারকে ধরে ওদের ম্যানিফেস্টো তৈরি করতে চাইছে, কিছু অসুবিধা নেই। সুজন চক্রবর্তী কেন প্যারোডি আমরা দিতেই পারি। না না, আমিও খুব একটা অসুবিধা, সুজন কি বলছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আমার জায়গা থেকে মনে করি এগুলো ঠিকই আছে, এতে কিছু অসুবিধা নেই, হতেই পারে। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবে কে মমতা ব্যানার্জি? কি মনে হচ্ছে রেজাল্ট কি হতে পারে? মমতা ব্যানার্জি জিতবেই। বিজেপি দাবি করছে ওরা 200+ আসন পাবে। ওরা তো অনেক এটা কি কিছু মাইন্ড দাবি- গেম? ওরা তো একটা মাইন্ড গেম, ডেফিনেটলি আপনারা ধরতেই পেরেছেন ব্যাপারটা, এটা মাইন্ড গেমই চলছে। ওরা এই কথাগুলো বলে বাকি দফা ভোটগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে। মেশিনারি মেশিনারি ইভিএম মেশিনারি তো 34 বছর আগের একটা সরকারও ছিল, না না 2011-তে ইভিএম যেভাবে ওরা- ইভিএম হ্যাক এই হ্যাঁ এই হ্যাঁ কথাটা। হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা আছে। যেটা লোকসভাতে আমরা দেখতে পেয়েছি আর কি, অত ভোট ওইভাবে হতে পারে না, এটা হতে পারে না। আমরা তো মানুষের সাথে মিশি, একটা বদমাইশি তো চলে, একটা কিছু একটা হচ্ছে, একটু নজর রাখতে হবে ইভিএম গুলোকে, যাতে ওরা ওদের মতো করে ব্যবহার করতে না পারে, সেটা দেখতে হবে। যেটা আমার শেষ প্রশ্ন, নীতি এবং আদর্শের দিক থেকে যাকে ধরে আপনি এগিয়ে চলছেন এই মুহূর্তে, সেই নীতি এবং আদর্শের সেই দল কি রয়েছে? তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে, একাধিক নেতা একাধিক তার দেখুন, দলের দেখুন আমি সবার বিরুদ্ধে। না, আপনার অবস্থানটা জানা দরকার ওখান থেকে। আমার অবস্থান মানে আমি তো পার্টিজেন নই, এক্স্যাক্টলি। আমি তো রাজনীতি করি না, আমি রাজনৈতিক দল নেই, আমি প্রাইভেটলি বললেন আমি প্রাইভেট লোক, নিজের জন্য করি, আমার নিজের মনে হয়েছে বিজেপি নয়, তো এই মুহূর্তে আমি তাহলে কারা হাত দেবো? সিপিএম তো নয়। অভিজ্ঞতা শিল্পী সত্তা সবসময় সোচ্চার, এক্ষেত্রে কি বলবেন? কোন কথার কোন উত্তর? মানে যে দল এখন যার সমর্থনে আপনি আছেন তাদেরও অনেক দুর্নীতি, যেগুলোকে হাজার হাজার মানুষ টেনে হ্যাঁ, থাকতে পারছেন না। ঠিক আছে, হতেই পারে, এগুলো আছেই, সমস্ত জায়গাতেই আছে, কিন্তু আমাকে যদি বাঁচতে বলা হয়, কানার মধ্যে ঝাপসা বাজবো, ডেফিনেটলি তাই তো বাজবো, সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে। হয়েছে তোদের কিছু আছে? কি তাড়াহুড়ো করছে? হ্যাঁ, কথা বলে।